হ্যালো। বলো, শুনছি। কি ব্যাপার বলো তো? আজ কোনো ফোন নেই, টেক্সট করছি, রিপ্লাই দাও না। খুব আপসেট মনে হচ্ছে। দূর, কিছু ভাল লাগে না, পাগল হয়ে যাচ্ছি। বাড়িতে মা নেই, এদিকে বাবা ছুটি পেয়ে অফিসের এক গাদা লোককে নিমন্ত্রণ করে বসে আছে। ভাইকে ঘুম থেকে তুলে বাজারে পাঠালাম, তার মধ্যে ভুলুর মা ফোন করলো, আজ আসতে পারবে না। ওহো, তাহলে তো সেই চাপ আছে তোমার। রান্না কতদূর? ওই তো রান্না কমপ্লিট করলাম, ওনাদের 7জনকে খেতে দিলাম। জাস্ট খাওয়া কমপ্লিট হলো, বাসন কোসন সব পড়ে আছে। যাকগে, কি খবর বলো তো? আজ তোমার প্রোগ্রাম ছিল না, যাওনি এখনো? না, গেলাম না, ভালো লাগছে না, ওদের না করে দিলাম। দাঁড়াও 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 দাঁড়াও, নামলো বৃষ্টি, ছাতে এক গাদা জামা কাপড় ভিজলো সব, একটু হোল্ড করো, আসছি। উফ, সিঁড়ি বাইতে বাইতে শেষ আর কি। বলো। ওহ, কি যেন বললাম? ও, তুমি গেলে না কেন? কলেজের প্রোগ্রাম, বড় অনুষ্ঠান, তো ক্যান্সেল করলে কেন? ছাড়ো তো ওসব। ভাবছিলাম তুমি আমি একটু বেরু বেরু করবো, সে তো আর হলো না। হলো না কেন? আমার তো সব কমপ্লিট, শুধু বাবাটাকে একটু ম্যানেজ করতে পারলেই। এই তো এখানেও শুরু হয়ে গেল বৃষ্টি, কি আর করা। তুমি খাবে না? যাও খেয়ে এসো, কথা বলি। তুমি খেয়েছো? হ্যালো, বলি তুমি খেয়েছো? হ্যালো হ্যালো। হ্যালো হ্যালো, বলো। কই গেলে তুমি? এই যে না বলে চলে যাও না, ভাল লাগে না। ব্যালকানিতে এলাম, বৃষ্টি দেখবো, খুব মেঘ দেখা যাচ্ছে। যাও না, খেয়ে এসো। আর কোথাও যাব না, ফোনেই কথা বলবো। আমি এখন খাবো না, ভাই একটা বইয়ের দোকানে গেল। ওহো, ছাতা নিয়ে যায়নি, ও এলে খাবো একসাথে। তুমি বলো, আজ কিছু লিখলে? ওহো, তোমাকে বলতেই ভুলে গেছি, কালকের পত্রিকায় বেরোনো তোমার লেখাটা আজ পড়লাম, খুব ভালো লিখেছো। তবে 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 তুমি তোমার লেখার প্যাটার্নটা চেঞ্জ করো প্লিজ। ওই ছন্দবদ্ধ একই প্যাটার্ন লিখে চলছো। কীরকম লিখবো তবে? বাইরে থেকো না, ঘরে চলে এসো, ঠান্ডা লাগবে তোমার। কিচ্ছু হবে না গো। শোনো না, সেদিন 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 নীল শাড়িতে খুব ভালো লাগছিল। তুমি কানে ওই রকম দুল পরেছ, কখনো তো পরো না। গাছে ধূসর ব্যাকগ্রাউন্ডে তোমার ওই পিকটা কিন্তু বাঁধাই করব, আমাদের লেখার ঘরের দেয়ালে রাখবো। কেন? আমি একা কেন দেয়ালে ঝুলবো? তুমিও আমার সঙ্গে ঝুলবে, এক দড়িতে দুজন। প্রেমের মধুরতা ভুলে মরণের কথা বলছো কেন? আরে, কানুর প্রেমেই তো রাধার মরণ হলো আর কি। তোমার বুঝি সেই দশা? তা নয় তো কি, তোমার এক ফোনেই আমি উতলা হয়ে উঠি। আমি সারাদিন ফোন না করলে তো তোমার ভালোই হয়, ডিস্টার্ব থাকে না কোনো। আজ সারাদিন অপেক্ষায় ছিলাম কিন্তু। কৃষ্ণ তাহলে রাধার অপেক্ষা করে? নয়তো কি, গানে গল্পে কবি সাহিত্যিক শুধু রাধার বিরহ আর যন্ত্রণাই দেখিয়েছেন, কিন্তু একবারও কি ভেবে দেখেছ কৃষ্ণের দশা? কৃষ্ণের তো ভালোই, রাধা ছাড়াও তো অনেক ফ্যান ফলোয়ার আছে। তাতে কি, রাধা তো একটাই না। যাগ্গে, বলো, কালকে দেখা হবে শ্রীমতী রাধার সনে? ও মা, দেখো দেখো কি সুন্দর রোদ উঠেছে, তুমি আধ ঘন্টার মধ্যেই চলে এসো। শোনো না, বাইক নিয়ে এসো আজ, আর মনে হয় বৃষ্টি আসবে না। জি ম্যাম, আমি 25 মিনিটেই চলে আসছি। কোথায় আসবো বলো? আমাদের ওই তল্লি গাছ। রাধা কদমতলা ছেড়ে তল্লিতলায় দাঁড়াবেন? চলো রেডি হই। কি মজা! ওই শোনো না, তুমি আজ পাঞ্জাবি পরবে বলো? ওই যে হলুদ পাঞ্জাবিটা, আর হ্যাঁ, কোলাপুরি জুতো, ওটাও পরে আসবে। হ্যাঁ, জিন্সের সঙ্গে কোলাপুরি স্যান্ডেল? না না, পাজামা পাঞ্জাবি আর ওই জুতো। তুমি তাহলে শাড়ি পরবে বলো? বাইকে নীলাম্বরী শাড়ির আঁচল এড়িয়ে
উড়বে তোমার খোলা চুল। বেশ লম্বা একটা ট্যুর দেবো আজ। ধুস, শাড়ি পরবো, কিন্তু আজ শ্যাম্পু করা হয়নি, চুল ছাড়তে পারবো না। তথাস্তু, রাখছি তাহলে। একটা দেবে না? না, এখন না, রাখছি। ওই যে ভাই এলো বুঝি, খেয়ে দিয়েই যাচ্ছি। রাখি। ওকে, রাখলাম। রাখো রাখো। তাহলে রাখি, দেরি করো না কিন্তু। রাখো রাখো, পাগলি একটা। উফ।